গুনাহ করছেন তো কি হয়েছে? আমি গুনাহগার, আল্লাহ মাফ করি। 26 বছর পর্যন্ত উমর ফারুক কাফের ছিল, কথা ঠিক কিনা? 26 বছর মানে কি তাগড়া যুবক। যেদিন কালেমা পড়েছেন ওই দিনই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছে। তা আমরা তো ওই আল্লাহরই বান্দা। উমর তাও নবী আল্লাহ কাটপের কাছে, আমাকে দ্বারা ওইরকম হতে কিছু হয়নি, খালি একটা মিস কল দিচ্ছি। তাহলে আমাদের বাংলাদেশে বুড়ো বুড়া মানুষ আছে 80 বছর, 75 বছর, 90 বছর এখন যারা বাইসে আছে, এর ক্ষেত্রে আমল সিনেমার গুণা আছে। কিন্তু এখন থেকে 20 বছরের থেকে মনে করেন একবারে 10 পর্যন্ত যেগুলো যুবক আছে, এর ক্ষেত্রে আমল নামাজ সিনেমার গুণা নেই। কারণ এরা জন্মে দেখে যে সিনেমা হল পেজের গোডাউন। আরে আগলে বুড়োগুলা সাইকেল লেগেছে নওগাঁ বগুড়া, 3টে শো মারে রাত্রে বাপে করছে কেবার তোর এত দেরি হলো গে, কোথায় রাস্তা প্রচুর জাম। আবার এখনকার যুবক কেনে আমল নামার হোকার গুণা নেই। কিসের গুণা নেই? হোকা হোকা নারকেলের মালুর মধ্যে পানি তুলে গড় গড় করে টানিছে, এগুলো একটা গুণা নাই যুবকের। এখন যুবকের আছে ডারবির গুণা, টপ 10-এর গুণা। কতক্ষণ এই যুবকেরা খালি তৌবা করে, খালি স্মোক বাদ দিয়ে খালি নামাজ ধরে আর আল্লাহর পথে চলে, ইনশাআল্লাহ একটা বুড়ার 500 বছর আগে আর জান্নাতে যাবে। আল্লাহ খালি রেডি আছে মাফ করে দেওয়ার জন্য, কিন্তু কেউ মাফই চায় না। কথা বলে পারে মাফই চায় না। আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। এই যে দেখছেন আরশে আজিম থেকে দেখছেন আমার বাড়ির চতুর্দিকে কি হচ্ছে, সিসি ক্যামেরা লাগালে গিয়ে ভেতর থেকে দেখা যায়। কিন্তু যে ঘর সিসি ক্যামেরা নাই, ওই ভেতরের দ্বারে থেকে ঘর দেখা পান। ওইটা আবার সিসি ক্যামেরা দিলে গিয়ে ওই ঘরের মধ্যে কে কি করছে দেখা যায়। বাইরে সিসি ক্যামেরা সেট করছে, কিন্তু যেখানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরার আওতায় ওটা আপনাকে বাড়ির ভেতর থেকে ওই মনিটরে দেখতে পাবেন। কিন্তু আল্লাহর কি সিসি ক্যামেরা লাগে? হ্যাঁ, মাটির নিচে, উপরে, সিপে চাপিত, রাত্রে চুরি করবে না, মাছ চুরি, হুন্ডা চুরি, মুড়ি চাবি ভাঙ্গিচ্ছে, এটা ওই মনে করতে হুন্ডা আল্লাহ নাই তো। কিন্তু এগুলো সব কে দেখে? আল্লাহর কি সিসি ক্যামেরা লাগে? যে লোকটি চুরি করে, অন্যায় করে, এই লোকটার অন্তরে যদি বিশ্বাস থাকতো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি তো বিশ্বাস করেছি গায়বের উপরে, আমি দেখি, আল্লাহ আমাকে দেখে, আমি দেখি না। আল্লাহ তো সব কর্মকাণ্ড দেখে। যার অন্তরে আমার কর্মকাণ্ড আল্লাহ দেখতে পায়, এটা বিশ্বাস করলে কোনোদিন এক তিল পরিমাণ অন্যায় তার দ্বারা জমিনে সংগঠিত হবে না। তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। যৌবন সবসময় থাকে। এই বুড়ো বুড়া মানে যখন বরযাত্রী হয়, চ্যাংরা বরের সাথে বরযাত্রী হতে, ওরও মনে মনে হয় এখানকার দিন আমারও আসছিল। কথা কর, আর হয় না, আর হয় না, মানে যৌবন চলে যাচ্ছে আস্তে আস্তে। তোর চুল পাকিল, দন্ত নড়িল, যৌবনে লেগে গেল ভাটি গোসাইরি, কয়ে রঙের বান্দাস ঘর খানি। যৌবনের শক্তিতে ধরাকে সরা মনে করতেছি। কি কথা কোন জায়গায়? যৌবনের এত শক্তি, আমার রসুল বলছেন যৌবন বয়সে যারা ইবাদত করবে তারা আরশের নিচে জায়গা পাবে। আল্লাহু আকবার। ও যুবক ভাইরা যারা আছেন এখনো নামাজ ধরেননি, আমি অনুরোধ করছি, কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাওয়া চান, যৌবন বয়সের দশক থেকে
এখন যারা নামাজ ধরেননি তৌবা করে আজই তৌবা করে সিদ্ধান্ত নেন, সাবান তাদের 16 দিন চলে যাচ্ছে, আমি আল্লাহ আর নামাজ কাদা করব না। আল্লাহ অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেবে, আপনার ওই গুনাহগুলি পরিবর্তন করে নেকিতে ভরপুর করে দেবে।